এতক্ষণ তুমি মাসিমণিকে বলছিলে না আমি আমি রুমে এলাম, তুমি ভুলে গেছো? কি অবস্থা করেছো ঈশান, তুমি নিজের এত ভুলো মনে হয়েছে তোমার? যাই হোক, তুমি এখন আমায় বলো তো ওরা কারা? ওরা কারা সেটা আমি কি করে জানবো? ওদের মা বাবা? জানি না আমি, শুধু এটুকু বুঝতে পেরেছি যে ওরা একজনকে দিদি বলে ডাকে। দিদি? হ্যাঁ দিদি। না না, এটা আমি কি করছি? ঈশানের মন থেকে ওদের কথা সরিয়ে দিতে হবে আমায়, তা না করে আমি ওদের কথাই জিজ্ঞেস করছি। ওকে তো আমি আরো ওদের কথা মনে করিয়ে দিচ্ছি। কিছু বলার ছিল বোধহয় তোমার। আমার শুধু একটাই কথা বলার আছে ঈশান, মাসিমণি তোমাকে যে কথাগুলো বলছিল সেই কথাগুলো একদম ঠিক। সারাক্ষণ তুমি শুধু পিকু আর তোমার সন্তানদের কথা ভাবো, যারা আর এই দুনিয়াতে নেই আর কোনোদিন ফিরবেও না। আমি জানি সেটা মেনে নেওয়া কতটা কঠিন ঈশান, আমি জানি এই সত্যিটা অ্যাকসেপ্ট করা খুব কঠিন। আমি তোকে সাজেশন দেবো ঈশান, তুমি ওদের ভুলে যাও। নিজের দিকে তাকিয়ে দেখেছো কি অবস্থা করছো তুমি? তোমার সারাদিন শুধু একই কথা একই কথা। ওদের যদি ফিরে আসার হতো ঈশান, ওরা এতদিনে ফিরে আসতো, তোমাকে এভাবে অপেক্ষা করে থাকতে হতো না ঈশান। আর আমি জানি তুমি বাচ্চা ভালোবাসো, যার জন্য ওই গাছটা শুকিয়ে যাওয়া সত্ত্বেও তুমি ওদের ভুলে যেতে পারো। কেন ভুলবো আমি? কেন ভুলবো গাছটাকে? গাছটা এই 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 গাছে আসবে ফুল, আমি জানি এই গাছে ফুল আসবে, আসতেই হবে। কেন বলবো? ঠিক বলেছ, এই গাছে আবার ফুল আসবে ঈশান। কিন্তু কি জানো তো, যেই ফুলগুলো ঝরে গেছে সেই ফুলগুলো আর কোনোদিন আসবে না। আবার নতুন ফুল আসবে এই গাছে, আর সেই ফুলটার দিকে তাকিয়ে তোমায় বেঁচে থাকতে হবে ঈশান, আনন্দ করতে হবে, মজা করতে হবে। এই ফুলটার মতো যদি আবার তোমার সন্তান এই পৃথিবীতে আসে, যে তোমাকে বাবা বলে ডাকবে, তুমি ভাবতে পারছিস